যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আমার দেহ থেকে যখন রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আরো কয়েকজন কবরস্থানে কবর খনন করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হবে, মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, নিজের ভেজা শরীরটা সুন্দর করে পরিষ্কার করলাম, ভেজা কাপড় পাল্টায় নতুন শুকনা কাপড় পরিধান করলাম, নিজেরটা নিজেই করতে পারলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন নিজের ভেজা কাপড় পাল্টায় শুকনা কাপড় পরার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না। জীবনে কত গোসল করলাম, দেশি বিদেশি কত সাবান দিয়া নিজের শরীর ধুইলাম, পরিষ্কার করলাম। এমন একদিন সময় চলে আসবে গো, যেদিন নিজে সাবান লাগাইবার মতো ক্ষমতা আমার শরীরে থাকবে না। হ্যাঁ পর্দানিসীন মা বোনেরা আমার, একদিন নববধূ সাইজা নতুন পোশাক পরিধান কইরা তুমি এই মাটিতে এসেছিলা, এই গ্রামে এসেছিলা গো মা। এলাকার সব মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমায়া ফেলছে। আবার আর একদিন সময় এমন আসবে, সেদিন আপনাকে 5 নতুন সাদা কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ায় শোয়া দিবে। সেদিনও কিন্তু প্রতিবেশী মহিলারা আপনাকে দেখার জন্য ছুটে চলে আসবে। হ্যাঁ মা বোনেরা রে আমার, তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হবে না। আপনি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জীবনের শেষবারের মতো গোসল দিয়া কাফনের কাপড়ের প্যাকেট বানায় খাটে শোয়া দিবে। 4 জন মানুষ খাট বহন কইরা জানাজার মাঠ পর্যন্ত নিয়ে যাবে। 4 তাকবীরের সহিত জানাজা হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 4 তাকবীরের সহিত জানাজাও কমপ্লিট হয়ে যাবে। এবার 4 জন মানুষ আমার খাট বহন কইরা কবরস্থানের পথে রওনা হয়ে যাবে। কবরের পাশে রাখবে খাট। যেই 4 জন সাহসী মানুষ আমার খাট বহন করেছিল, এর চাইতে আরো সাহসী 2-3 জন মানুষ কবরে নেমে যাবে আমার লাশ নামাইবার জন্য। 2-3 জন মিলে আমার লাশ কবরে রাখবে, মাথার সাইড দিয়ে আমার বাদনটা খুইলা দিবে, আমার চেহারাটা কিবলার দিকে করা হবে। এবার যখন একজন একজন করে লাফ মেরে উপরে উঠিয়া যাবে, প্রথম জন যখন উঠে যাবে, কবরের মুর্দার চিন্তা করবে হায় রে, অসুবিধা নাই, আরেকজন মানুষ তো আমার এখানে আছে। আরেকজন যখন উঠে যাবে চিন্তা করবে আরেকজন তো এখনো আছে। শেষ ব্যক্তিটা যখন কবর থেকে লাফ মেরে উপরে উঠবে, কবরের বাসিন্দা চিৎকার করে কাঁদবে, কিন্তু আমরা তো কেউ তার কান্না শুনি না। কবরের বাসিন্দা কান্দে আর বলে হায় রে, কার জন্য বাড়ি সাজাইলাম, কার জন্য গাড়ি বানাইলাম, কার জন্য দুনিয়া সাজাইলাম, কার জন্য জমি জমা ক্রয় করলাম, কার জন্য বিল্ডিং সাজাইলাম, কার জন্য এত কিছু করলাম। আমি যেই কাজ করি নাই, এই কাজটাই তো আজকে কবরে আমার কাজে লাগবে। দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি নাই। দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আমি বাড়ি সাজাইতে গয়া, গাড়ি সাজাইতে যায়া, জমি জমা ক্রয় বিক্রয় করতে যায় আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি নাই। যেই মালিকের কুদরতি পায়ে সাজদা করি নাই, গাফেল ছিলাম। আজকে এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो, बाजार से गुजरा खरीदार नहीं हो। रुखसार सबर का के ज़रा पर्दा उठा दो, रुखसार सबर का के ज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। লক্ষ্মীপুর উত্তর হাওলাদার বাড়ির উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে এক নামাজের পর আরেক নামাজের আগে, মাগরিবের নামাজের পর এই সময়টা আমলের সময়। অনেক মুসল্লি আছে মাগরিবের সময় যে মসজিদে যায় আর বের হয় না, একদম এশারের নামাজ পড়ে বের হয়, এমন আছে না নাই? আমলের সময় গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার এবং আমাদেরকে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এশারের নামাজের আজান পর্যন্ত আমার সময়। আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। অল্প সময়ে আল্লাহ যেন ইখলাসের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছুর মালিক, জোরে বলেন একমাত্র কে? দুনিয়াতে আমরা কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মন্ত্রী। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক সূরার ভিতরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছি, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আমিও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকেও ওয়াদা মোতাবেক, সবাই জানেন আজকে জুমার দিন, ঢাকায় জুমা পড়ায়া আবার এই পর্যন্ত আসাটা অনেক কষ্ট, রাস্তাঘাটের অবস্থাও ভালো না। তা আল্লাহ তাআলা আমাকেও ওয়াদা মোতাবেক সময় মতো আপনাদের মাঝে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমি আবারও শুকরিয়া আদায় করছি, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, জমিনের সব নাজ নেয়ামত আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। আমরা যেই জমিনে বসলাম বিছানায়, এই বিছানা কিন্তু আসল বিছানা না। কেউ চেয়ারে বসলাম, কেউ বিছানায় বসলাম, আসল বিছানা হলো জমিন। আমাদের মাথার উপরে সামিয়ানা আছে, আমার টিনের ঘরের চাল আছে, বিল্ডিং এর ছাদ আছে, বিল্ডিং এর ছাদ, টিনের ঘরের চাল, মাহফিলের উপরের সামিয়ানাটা আসল আসমান না, আসল সামিয়ানা না। আসল সামিয়ানা, আসল ছাদ হলো আসমান। আমরা যে লাইট লাগাইলাম, ছোটখাটো একটা প্যান্ডেল সাজাইতে কতগুলো লাইট লাগছে। পৃথিবীতে যত লাইট আল্লাহ আমাদের মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিছে, আমরা বুদ্ধি খাটায়া আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা যে লাইট বানাইছি, আবিষ্কার করেছি, পৃথিবীর সব লাইট যদি একসাথেও করেন, আমার আল্লাহ দিনের বেলা একটা লাইট জ্বালায় সূর্যের বাতি, এই সূর্যের আলোর সমান হবে। আমরা রাতের বেলায় ডিম লাইট জ্বালাই, পৃথিবীতে যত ডিম লাইট আছে সব ডিম লাইট একসাথে করলো, আমার মালিক একটা রাতের বেলা লাইট জ্বালায় চাঁদের আলো, এই চাঁদের বাতির সমান হবে নাকি? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন আমাদের খেদমতের জন্য, জমিন বিছানা হিসাবে বানাইছেন মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব নাজ নেয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ দিনের বেলা সূর্যের আলো দিলাম, রাতের বেলাও যদি সূর্যের আলো থাকে তাহলে তোমাদের ঘুমাইতে কষ্ট হবে। তাই রাতের বেলা আমি আল্লাহ তাআলা ডিম লাইটের ব্যবস্থা করলাম, চাঁদের আলো। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ তোমাদেরকে ঘুম নেয়ামত দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করলাম। আমরা ঘুমাই কিন্তু মহান রব্বুল আলামিন কিন্তু ঘুমায় না। সুবহানাল্লাহ কোন না। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা ঘুমাই কিন্তু মালিক ঘুমায় না।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা পয়গম্বর মালিকের সাথে ঘন ঘন কথা বলেন। একদিন মালিকের কাছে আরজ করে, হ্যাঁ মালিক, আপনি না ঘুমায়া কেমনে থাকেন গো আল্লাহ? আল্লাহ কয়, হে মূসা, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। মূসা নবী আল্লাহর সাথে ঘন ঘন কথাবার্তা বলতেন। ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর আবার জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আপনি না ঘুমায় কেমনে থাকেন? আপনার কি অসুস্থ হন না? আমরা তো কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়। আল্লাহ কয়, মূসা, আমি আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমার বান্দার রাতের বেলা আরামের ঘুমের ব্যবস্থা করি। যেরকম সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর ডাক দেয়া কয়, হ্যাঁ পরওয়ারদিগার আলম। মজার নবী ছিলেন, আল্লাহর সাথে ঘন ঘন কথা বলতেন। তো জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি ঘুমাইলে কি সমস্যা, ঘুমান না কেন? সুবহানাল্লাহ কোন না। হযরত মূসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, হ্যাঁ মালিক, আপনি না ঘুমায় কেমনে থাকেন, ঘুমান না কেন? ঘুমাইলেই বা কি অসুবিধা? আল্লাহ কয়, মূসা, আমি আল্লাহ ঘুমাইলে অনেক সমস্যা আছে। কি সমস্যা গো মালিক? একটু প্র্যাকটিক্যাল আমাকে দেখায়া দিলে ভালো হতো। আল্লাহ তাআলা হুকুম করলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, তুমি একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো। মূসা পয়গম্বর পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়াইলেন। মহান আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন মূসা নবীর গায়ে। মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেউ যদি দাঁড়ায়া দাঁড়ায়া ঝিমায়, হাতে যদি গ্লাস থাকে, থাকবে না নিচে পড়ে যাবে? মূসা পয়গম্বর যখন ঘুম চলে আসলো, হাতের গ্লাসটা ফসকে নিচে পড়ে যায়। নিচে পয়রা টুকরা টুকরা হয়ে গেলে আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, তুমি পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায় ছিলা, পানি ভর্তি কাঁচের গ্লাসটা এই মুহূর্তে কোথায়? আয় আল্লাহ, ঘুম আসার কারণে আমার হাত থেকে নিচে পয়রা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, তোমার হাতে ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ তাআলার হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ তাআলার হাতে 7 আসমান 7 জমিন পরিচালিত হয়। হ্যাঁ মূসা পয়গম্বর, কুল কায়নাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়। তোমার হাতে ঘুম আসার কারণে একটা গ্লাস ধরে রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দীদের 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, গভীর রজনীতে আমার কোনো বান্দা বান্দি যখন গুনাহের ঘাটতি মাথায় নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমার কোনো বান্দা বান্দি যখন নিজের গুনাহের কথা স্মরণ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, গভীর রাতে সবাই ঘুমায়, কিন্তু আমার বান্দা বান্দি যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে কানবে, হ্যাঁ মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আরেকজন খুঁজে পাওয়া যাবে না। আমি বড় পাপিষ্ঠ, আমি বড় গুনাহগার, আর তোমার নাম হলো গফফার। সুবহানাল্লাহ কোন। হে পরওয়ারদিগার আলম, দুনিয়ার ভিক্ষুক এক দুয়ার থেকে তাড়ায় দিলে অন্য দুয়ারে যাওয়ার সুযোগ আছে। আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না, আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি
মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দা বান্দীদের ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা ক্ষমা চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেই। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন? একটু আগে যে পড়লাম এটা মাগরিবের নামাজ। কোন নামাজ? এখন ঠিক আছে। একটু পরে যেটা পড়বো এটা হলো এশার নামাজ। কোন নামাজ? নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। ফরজে কেফায়া হলো জানাজার নামাজ। কয়েকজনে মিলে আদায় করে ফেললে জানাজা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে। আর 5 ওয়াক্ত নামাজটা যে ফরজ এটা সবার উপরে, কয়েকজনে মিলে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না, প্রত্যেকেই পড়া লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যদি ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারো, তুমি একজন কৃষক মানুষ, ফজরের নামাজের পর কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলা, জোহর পর্যন্ত লম্বা সময় তুমি কৃষি কাজ করলা, যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলা, তুমি জোহরের নামাজটাও সময় মতো আদায় করলা। আল্লাহর হাবিব বলেন, উম্মত ফজর থেকে জোহর পর্যন্ত এই কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জোহরের নামাজটাও তুমি সময় মতো আদায় করলা, জোহরের নামাজের পর তুমি একজন ড্রাইভার মানুষ, রিক্সা চালানিতে ব্যস্ত হয়ে গেলা, আসরের নামাজ পর্যন্ত তুমি রিক্সা চালাইলা, যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসরের নামাজের যখন আজান হয়ে যাবে, আসরের নামাজটাও তুমি সময় মতো আদায় করলা, জোহর থেকে আসর পর্যন্ত তোমার রিক্সা চালানিটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেরকম আসরের নামাজ সময় মতো আদায় করার পর তুমি হালাল ব্যবসায়ী দোকানদারিতে ব্যস্ত হয়ে গেলা, দোকানদারি করলা, মাগরিবের নামাজ পর্যন্ত দোকানদারি করলা, আবার মাগরিবের আজান যখন হয়ে যাবে মাগরিবের নামাজও শরীক হয়ে গেলা, ওই দোকানদারিটাও তোমার ইবাদত হয়ে যাবে। আপনি একজন এমপি সাহেব, আপনি একজন মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, জনগণের খেদমতটাও রাসূলের সুন্নত তরিকায় করলেন, মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি চেয়ারম্যান হিসেবে ডিউটি করলেন, ইউনিয়ন পরিষদে বসলেন, ঘুষ খাইলেন না,
মানুষের উপরে জুলুম অত্যাচারও করলেন না, সুন্নত তরিকায় আপনি সমাজ চালাইলেন। আবার যখন এশারের মুসল্লায় দাঁড়ায় গেলেন, আপনার চেয়ারম্যানইটাও ইবাদত হয়ে যাবে। জোরকন সুবহানাল্লাহ। এশারের নামাজ পড়ে আমরা সুন্নত তরিকায় ঘুমায়া যাব। ঘুমের ভিতরেও সুন্নত আছে না নাই? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, ডান কাত হয়ে কিবলার দিকে চেহারা ঘুরায়া নামাজ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত এশারের নামাজ তুমি সময় মতো আদায় করার পর তুমি ঘুমায়া গেলা সুন্নত তরিকায়। শীতের রাতে, রাত্রটা অনেক বড়, 6 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত তুমি ঘুমায়া রইলা। যখন ফজরের আজান হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের আজান হয়ে যাবে তুমি সময় মতো ফজরের নামাজটাও আদায় করলা। রহমত আলম নবী বলেন, উম্মত সারা রাতের ঘুমটাও নেকের পাল্লায় ওজন দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মিরাজের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বইলা যখন মেরাজের সফর সমাপ্ত করে জমিনে ফিরবেন, আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ দেখা যায়, কি ব্যাপার? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মালিক, আমার জনগণের কথা আমার মনে পড়ে গেছে, তাই বুঝি আমার মনটা খারাপ। আল্লাহ আপনি তো অন্তর্যামী, তারপরও জিজ্ঞেস করছেন, তাই বলতেছি আমার উম্মতের কথা মনে পড়ে গেছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব আমার, আপনি মন খারাপ করবেন না। আপনার জনগণ তথা আপনার উম্মত নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাজেট আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানতে চাইলেন, হ্যাঁ মালিক, কি বাজেট রাখছেন? কয়, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর হাবিব আরো বলেন, হ্যাঁ মালিক, এই বাজেটে আমার মন সন্তুষ্ট নয়, বাজেট আরো বাড়াতে হবে। কেমন নেতা পাইছি ভাই, নেতায় ডাক দেয়া কয়, আল্লাহ বাজেট আরো বাড়ান। আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট আরো বাড়ায় দিলাম। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মালিক, কতটুকু বাড়াইলেন? কয়, আপনার উম্মতের মর্যাদা পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায় দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতায় ডাক দেয়া কয়, আল্লাহ এই বাজেটও হবে না, বাজেট আরো বাড়ান। সুবহানাল্লাহ কন্যা। আমাদের ভিতরেও অনেক ভালো নেতা আছে, মাশাআল্লাহ। আপনাদের চেয়ারম্যান সাহেব সুন্নতি দাড়িওয়ালা, দেখলে অনেকে মনে করবো কোন মসজিদের ইমাম সাহেব মনে হয়। মাশাআল্লাহ, হ্যাঁ ইমাম সাহেব বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু নেতা এমন আছে আমগরে ভুলা যায়। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? আমাদের জ্বালাও আছে আবার। আপনারা তো ভালো চাঁদপুরের মানুষ, কোন কোন এলাকায় গেলে মাহফিলের আগে এলাকার কিছু পোলাপান আইসা আমাদের সবক দেয়। কর্তৃপক্ষের 2-4 জন আমাদেরকে কয়, হুজুর এইভাবে বয়ান কইরেন, ওভাবে বয়ান কইরেন। যদি জিজ্ঞেস করি কেন, কয় হুজুর উপর মহলের চাপ আছে। ওনার উপর মহলের এত চাপ, এই চাপের জ্বালায় উনি আইসা আমাদেরকে সবক দেয়। আমরাও বলি, ওরে ভাই, ওলামায়ে কেরাম জেল জুলুম পরোয়া করে না, ওলামায়ে কেরাম ফাঁসির মঞ্চকে ভয় পায় না, ওলামায়ে কেরাম কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না। ওলামায়ে কেরাম হক কথা বলেছে বলেই যাবে, যদি হক কথা না বলি আমাদেরও উপর মহলের চাপ আছে।
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে হবে বেঁচে থেকে, কি 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 হবে